আগস্ট মাসের ২৫ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় যে বেসামরিক নাগরিকদের ২০০৯ থেকে ২০২৪ অর্থাৎ এই যে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তাদের এই ক্ষমতায় থাকার ১৫ বছরে যাদেরকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান করা হয়েছে সকল ধরনের লাইসেন্সের আগ্নেয়াস্ত্র লাইসেন্সের যে লাইসেন্সকৃত সেগুলোর স্থগতি করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং একই সাথে ২৫ আগস্টের পরে ২৭ আগস্ট অর্থাৎ ২ দিন পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় যে যখন গণ অভ্যুত্থান চলছিল বা শেষের দিকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ কদিনে বাংলাদেশ রাজধানী ঢাকা সহ সারা দেশে যে থানাগুলো থেকে অস্ত্র এবং গোলাবারুদ লুট করা হয়েছে সেগুলো ফিরিয়ে দেওয়ার জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেটি কিন্তু এই যে বেসামরিক নাগরিকদের যে আগ্নেয়াস্ত্র সেটির লাইসেন্স বাতিল এবং অস্ত্র হওয়া যে লুট হওয়া যে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ থানা থেকে যেগুলো লুট হয়েছে সেগুলো কিন্তু আজকে যে মঙ্গলবার পর্যন্ত জমা দেওয়ার শেষ সময় ছিল এবং এই জমা দেওয়ার পরেই কিন্তু আজকে রাত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে বুধবার অর্থাৎ আজকে রাত দিবাগত ১২টার দিকেই কিন্তু একটি যৌথ বাহিনী অভিযান এই আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করবে। যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটি জানিয়েছে সেটি হচ্ছে এই উদ্ধার অভিযানে এখন পর্যন্ত যারা সেটি বৈধ হোক কিংবা অবৈধ হোক, এই যেটি বলছিলাম কিছুক্ষণ আগেই যে বিগত ১৫ বছরে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের শাসনামলে যেসব আগ্নেয়াস্ত্রগুলো লাইসেন্স পেয়েছে সে প্রত্যেকটিকেই সেটি জমা দিতে বলা হয়েছে। যে প্রত্যেকটি আগ্নেয়াস্ত্রের বিপরীতে যে গোলাবারুদ আছে সেগুলোর কথাও উল্লেখ দেওয়া হয়েছে। এবং পূর্বে যেটি বলছিলাম যে এই আন্দোলনের সময় বিশেষ করে শেষের ৩-৪ দিন যে আগস্টের এই আন্দোলনের শেষের ৩-৪ দিনের থানাগুলো থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে সারা বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে প্রায় ৫০০টি থানাতে আসলে বিভিন্ন আগ্নেয়াস্ত্র এবং এগুলো গোলাবারুদ লুট করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো তথ্য না থাকলেও বিভিন্ন গণমাধ্যমে একটি তথ্য এসেছে যে বিশেষ করে থানাগুলো থেকে এই শুধুমাত্র রাজধানী থেকেই ১,৮৯৮টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়েছে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা বলছে তাদের কাছে যদিও কোনো সেই তথ্যটি তারা প্রকাশ করেনি, কিন্তু আগামীকালকে অর্থাৎ বুধবারে তারা এটি প্রকাশ করতে পারে আসলে কি পরিমাণ আগ্নেয়াস্ত্র এখনও তারা উদ্ধার করতে পারেনি বা সেই লুট হওয়ার সংখ্যাটি কত সেটি তারা হয়তো আগামীকাল এই উদ্ধার অভিযান পরিচালনার পরে জানাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে যেটি বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার আমলে যখন আন্দোলন চলছিল তখন বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাথে যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছিল তাদের সাথে বা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপর হামলার যে ঘটনা সেটি কিন্তু সেই অভিযোগটি রয়েছে যে সরকার দলীয় নেতারা বা তাদের বিভিন্ন পর্যায়ের নেতারা সেই হামলার সাথে জড়িত রয়েছে, এই অভিযোগও কিন্তু রয়েছে। আরেকটি বিষয় যেটি রয়েছে যে বলা হচ্ছে সেটিও গণমাধ্যমের বরাতে এসেছে যে এখন পর্যন্ত প্রায় ৫০,০০০ বৈধ বেসামরিক আগ্নেয়াস্ত্রের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র এখন আছে এবং তার মধ্যে প্রায় ১০,০০০ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এটি দেয়া আছে। আরেকটি বিষয়, যখন এই কোটা সংস্কার আন্দোলন যেটি যখন শুরু হয় সেই শুরুর থেকে যখন এই আন্দোলন দিনের পর দিন তীব্র হয় তখনই কিন্তু দেখা গেছে যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাথে সরকার দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই ছাত্রদের উপর চড়াও হয়েছে এবং এই আগ্নেয়াস্ত্রের ব্যবহার সেটি বৈধ কিংবা অবৈধ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রের ব্যবহার কিন্তু দেখা গেছে এবং সেই অভিযোগটিও রয়েছে, সেটিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে বলেছে। আর যেটি বলছিলাম যে এই ১০,০০০ আগ্নেয়াস্ত্র কিন্তু ৫০,০০০ আগ্নেয়াস্ত্রের মধ্যে ১০,০০০ আগ্নেয়াস্ত্র বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের, যেহেতু বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল সেটি বলা হচ্ছে যে অধিকাংশ আগ্নেয়াস্ত্রই আসলে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তাদের লাইসেন্স দেওয়া হয়েছে
এবং সরকার পতনের পর যেটি বলা হচ্ছে যে এই যে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়, এই পতনের পরেও কিন্তু বিভিন্ন আগ্নেয়াস্ত্রের যে বিষয়টি সেটি কিন্তু উঠে আসে, যে অবৈধ আগ্নেয়াস্ত্রগুলোর ব্যবহার কিন্তু বিভিন্ন সময় দেখা গিয়েছে। সেটি নিয়েও যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এবং সেজন্যই উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আরেকটি বিষয় সেটি একটু জানিয়ে রাখি যে এই উদ্ধার অভিযান আসলে কিভাবে পরিচালনা করা হবে সেটি একটি প্রশ্ন উঠেছে, সেটিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। তারা বলেছে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ এবং আনসার বাহিনীর সমন্বয়ে একটি যৌথ বাহিনী গঠন করা হয়েছে এবং এই যৌথ বাহিনীর মাধ্যমেই এই যে বৈধ এবং অবৈধ অস্ত্র সবগুলোই আজকে পর্যন্ত যদি জমা না দেওয়া হয় তাহলে বৈধ অস্ত্রগুলো অবৈধ হিসাবে গণ্য করা হবে। সেই অর্থে সবগুলো অস্ত্রই আসলে এই বাহিনীর মাধ্যমে উদ্ধার অভিযান চালানো হবে। এবং এখানে যেটি বলা হয়েছে যে মহানগরগুলোতে যে মহানগরগুলো আছে সেগুলোতে একজন পুলিশ কমিশনারের নেতৃত্বে এই অভিযানগুলো পরিচালনা করা হবে। পুলিশ কমিশনার তিনি গোয়েন্দা সংস্থার সাহায্যে এবং সশস্ত্র বাহিনীর সাহায্যে এই উদ্ধার অভিযানটি পরিচালনা করবে। আর জেলাগুলো যেটি বলা হচ্ছে যে জেলা ম্যাজিস্ট্রেটের সাহায্যে এই অস্ত্রের একটি কোর কমিটি গঠন করা হয়েছে এবং তারা কি পরিমাণ অস্ত্র জমা হয়েছে বা এই আজকে পর্যন্ত, যেহেতু আজকেই শেষ দিন যেটি বলছিলাম, সেটির একটি পর্যালোচনা তারা এই যে জেলা ম্যাজিস্ট্রেট করবেন এবং সেই পর্যালোচনার ভিত্তিতেই কিন্তু অভিযানটি জেলা পর্যায়গুলো চালানো হবে। সেই কোর কমিটিতে কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট আছেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং অন্যান্য বাহিনীর প্রধানরা কিন্তু সেটির সাথে সেই কোর কমিটিতে যুক্ত হচ্ছে। আর যেটি বলা হচ্ছিল যে বৈধ আগ্নেয়াস্ত্র যদি সময়সীমা আজকেই শেষ, আজকের পর থেকে অর্থাৎ 12টার পর থেকেই কিন্তু যেগুলো জমা দেওয়া হয়নি সেগুলো কিন্তু অবৈধ আগ্নেয়াস্ত্র হিসাবে গণনা করা হবে এবং সেটাই সেভাবে ধরা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এর মধ্যে যদি জমা না দেওয়া হয় তাহলে যে আগ্নেয়াস্ত্র আইন এবং সেই আইনানুগ ব্যবস্থা মন্ত্রণালয় সেটি নিবে। আরও একটি বিষয় যেটি জানিয়ে রাখি যে এই আগ্নেয়াস্ত্র বিশেষ করে থানাগুলো কিন্তু প্রচুর পরিমাণে গোলা বারুদ লুট হয়েছে, যেটি বলছিলাম যে রাজধানী সহ সারা দেশেই এই আন্দোলনের শেষের দিকে প্রায় 500টি থানাতে কিন্তু ভাঙচুর হামলা হয়েছে এবং আগ্নেয়াস্ত্র লুট হয়েছে। সেই জন্য এগুলো উদ্ধার করা হয়েছে এবং এর মাঝে মাঝে যেটি হয়েছে যে এরপর থেকেই 5ই আগস্ট যখন সরকারের পতন ঘটে এরপর থেকে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রাজধানী সহ এবং রাজধানীর বাহিরেও বিভিন্ন জায়গায় কিন্তু কিছু অস্ত্র এবং গোলাবারুদ আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করেছে। সেটিও আছে, সেটি কিন্তু আসলে পর্যালোচনা করা হচ্ছে যে কী পরিমাণ আসলে লুট হয়েছে এবং এই আজকে পর্যন্ত কী পরিমাণ উদ্ধার হয়েছে সেই পর্যালোচনার ভিত্তিতেই কিন্তু অভিযান পরিচালনা করা হবে। গতকালকে একটি বিভ্রান্তি ছড়িয়েছিল যেটি আসলে গতকালকে একটি অভিযান পরিচালনা করা হবে, সেটিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজকে সেটি উল্লেখ করে দিয়েছেন যে বিভ্রান্তি এড়ানোর জন্যই আজকে বুধবার অর্থাৎ আজকে রাত 12টার পর থেকে এই অভিযানটি শুরু হবে। আরেকটু বিষয় হচ্ছে যেহেতু আমরা শুরুর থেকে যখন দেখেছি যেটি বললাম যে কোটা সংস্কার আন্দোলন যেটি শুরু হয় ধীরে ধীরে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল, তখনই কিন্তু এই আগ্নেয়াস্ত্রের বিভিন্ন ব্যবহার দেখা গিয়েছে। সেই আগ্নেয়াস্ত্র ব্যবহারের মধ্যে যেটি আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে তার মধ্যে যেমন বৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার দেখা গিয়েছে, ঠিক নানানভাবে গণমাধ্যমে সেগুলো এসেছে, অবৈধ অস্ত্রের ব্যবহারও দেখা দিয়েছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে এই যে কোর কমিটি যেটি জেলা পর্যায়ে গঠন করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, সেটির যে পর্যালোচনা যে কী পরিমাণ তাদের জেলা পর্যায়ে উদ্ধার হয়েছে এবং এখনও কী পরিমাণ অনুদ্ধারকৃত অস্ত্র আছে সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু এই অভিযানটি চালানো হবে।
এবং এই যখন পরিস্থিতি তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজকে রাত 12টা যখন 12টা নাগাতেই এই অভিযান শুরু হবে এবং শুরু হওয়ার পরে কিন্তু আসলে জানা যাবে যে কি পরিমাণ অস্ত্র এই যখন কোটা সংস্কার আন্দোলনের সময় যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আন্দোলনের সময় যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে, এছাড়া কি পরিমাণ অবৈধ অস্ত্র এখনও অনুদ্ধারকৃত আছে, সেটি আসলে আগামীকালকেই এই উদ্ধার যখন পরিচালনা শেষ হবে সেটি হয়তো বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাবে এবং পুলিশের পক্ষ থেকে বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও জানানো যাবে এবং আমরাও সঠিক তথ্যটি জানতে পারবো। এই ছিল আসলে যে আগামীকালকে অর্থাৎ আজকে রাত 12টা থেকে যে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান যৌথ বাহিনী যে শুরু করবে সেটির সর্বশেষ তথ্য।